আ আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনি আমার বাসায় যেতে পারেন। মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে আজকে রাতটা আপনি আমার বাসায় থাকতে পারেন। আল্লাহ! আমি কেন বারবার নামাজে সূরা কেরাত সব ভুলে যাইতেছি? আল্লাহ! উনি এমন করছে কেন? এই যে ভাইয়া, শুনছেন? আসসালামু আলাইকুম। জি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাইয়া, আমি একটা বিপদে পড়ে গিয়েছি। জি, কিসের বিপদ? বাস থেকে আমাকে ভুল ঠিকানায় নামিয়ে দিয়ে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এই জায়গার আশেপাশের কিছুই চিনি না। আপনি কি একটু বলতে পারবেন আমি গাড়ি কোথায় পাবো? আপনি কোথায় যাবেন? আপনার বাসা কোথায়? ভাইয়া, আমার বাসা নরসিংদী। আমি নরসিংদী যাব। নরসিংদী, সেটা তো বহুদূর। এত রাত্রে তো আপনি এখান থেকে কোনো গাড়ি ঘোড়া পাবেন না। ও, আচ্ছা ঠিক আছে। তাহলে আর কি করব? এখানেই দাঁড়ায় থাকতে হবে। আসলে এত রাত্রে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, জায়গাটা একদমই ভালো না। আর আপনি একজন মেয়ে মানুষ, আপনার জন্য মোটেও শুভঙ্কর হবে না এই জায়গাটা। তাহলে কি ভাইয়া আশেপাশে কোনো থাকার হোটেল আছে? আহ, না, এখানে আসলে কোনো হোটেল নেই থাকার জন্য। ভাইয়া, আপনি একটু আমাকে সাহায্য করতে পারবেন? আ- আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনি আমার বাসায় যেতে পারেন। মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে আজকে রাতটা আপনি আমার বাসায় থাকতে পারেন। আপনার বাসায়? কিন্তু থাক, আপনি যদি না চান, সমস্যা নেই, যাইতে হবে না। কিন্তু আমি আপনার ভালোর কথা চিন্তা করেই বলছিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলুন। এইখানে থাকার চাইতে আপনার বাসায় থাকাটাই অনেক স্নেহ। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। চলুন। অনেক রাত হয়েছে, আপনি আমার বিছানায় ঘুমিয়ে পড়ুন। আপনি কোথায় শুবেন? আমাকে নিয়ে আপনি চিন্তা করতে হবে না, আপনি শুয়ে পড়ুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে কালকে সকালে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আপনি শুয়ে পড়ুন। আচ্ছা, ছেলেটা কেমন? ভালো না খারাপ? আমি কোথায় আসলাম?
কেন বারবার নামাজে সূরা কেরাত সব ভুলে যাইতেছি? আল্লাহ, আমার কেন এরকম হইতেছে? হে মাবুদ, এ কি শুরু হলো আমার সাথে? তুমি আমার হেফাজত করো আল্লাহ, আমার রক্ষা করো। হে আল্লাহ, হে মাবুদ, আমি যেন সঠিকভাবে নামাজটা আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো আল্লাহ। আল্লাহ, আমার খুব ভয় করছে। উনি এমন করছে কেন? লোকটার কি হয়েছে? উনি কি পাগল নাকি? হে আল্লাহ, আমি এটা কোথায় আসলাম? আল্লাহ, আমার খুব ভয় করছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, এই শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচাও আল্লাহ। আমাকে তুমি ধৈর্য শক্তি দাও আল্লাহ। হে আল্লাহ, আমার ইমানকে মজবুত করে দাও আল্লাহ। হে আল্লাহ, আপনি সত্যিই মহান। আমার খুব ভয় করছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কি ব্যাপার? একটু আগে দেখলাম পাগলামি করে হাত পুড়ছিল, আর এখন সুস্থভাবে নামাজ পড়ছে। হে মাবুদ, হে পরওয়ারদিগার, আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। আপনি আমার শয়তানের কুমন্ত্র থেকে হেফাজত করে ফাইনালি নামাজটা পড়ার সুযোগ দান করেছেন, সঠিক নামাজ পড়তে পেরেছি। কোটি কোটি শুকরিয়া রহমান রহিম। আমিন। আমিন।
লোকটা তো ভালো, আমি কিছুই বুঝতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে। মা, মা, বাবা এই মা চলে আসছে। মা তুই কাল সারা রাত কোথায় ছিলি বলতো? তোর বাবা আর আমি কত টেনশনে ছিলাম জানিস? মা, আল্লাহ রহমত আছে তোমার মেয়ের উপর। কাল বাস আমাকে ভুল ঠিকানায় নামিয়ে দিয়ে গেছিল, তো তারপর কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপর কোনো সমস্যা হয়নি তো? পরবর্তীতে একটা ছেলে এসে আমাকে তার বাসায় নিয়ে যায়। একটা ছেলে একা বাসায়, তুই একা মেয়ে, মানে কি বলছিস? আসলে এত রাতে বাইরে থাকাটা আরো বিপজ্জনক ছিল। তাছাড়া ছেলেটাকে দেখে আমার ভালোই মনে হয়েছিল। তারপর কোনো সমস্যা হয়নি তো? না মা, ছেলেটা আমাকে তার বিছানায় শুতে দেয়, আর সে সারা রাত পড়ার টেবিলে বসে থাকে। কি বলিস? এমন ছেলে এখনো আছে? হ্যাঁ বাবা, ছেলেটা অনেক ভালো, কিন্তু একটা বিষয় আমার খুবই অদ্ভুত লেগেছে। কি অদ্ভুত বিষয় মা? ছেলেটা কাল সারা রাত মোমবাতির আগুনে তার হাত পুড়ছিল। আমি দেখে মনে করেছিলাম ছেলেটার মাথায় কোনো সমস্যা আছে, কিন্তু না, সে তো দিব্যি সুস্থ। সকালে ফজরের নামাজ পড়ে আমাকে বাড়ির সামনে দিয়ে যায়। তা ওই ছেলেটাকে নিয়ে আসতি আমাদের বাসায়। বলেছিলাম বাবা, কিন্তু সে আসতে চায়নি। আচ্ছা ঠিক আছে মা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুই ভালো আছিস, এটাই আল্লাহর কাছে অনেক শুকর। আর তাহলে শোন, তুই ওই ছেলেটার অ্যাড্রেসটা একটা সাদা কাগজে আমাকে লিখে দিস, হ্যাঁ? আর তুই যা, এখন ফ্রেশ হয়ে নে, আমরা কিন্তু এখনো খাইনি। আচ্ছা ঠিক আছে, চলো খাবার খাবে। হ্যাঁ ঠিক আছে, যা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের মেয়ে আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দিয়েছেন। আর ওই ছেলেটাও খুব ভালো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমি ওই ছেলেকে একবার দেখে আসবো, কি বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি খাবার রেডি করো, যাও। বাসাটা বেশ সুন্দর। বাসায় কি কেউ নেই? আসসালামু আলাইকুম। আপনাকে তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি সাদ্দাম সাহেবের বাসা? জি, আমি সাদ্দাম সাহেব, বলুন। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার হাতে কি হয়েছে? হাতটা একটু পুড়ে গেছে। কিভাবে হলো? সত্যি কথা বলতে কি, গতকাল রাতে একজন সুন্দরী মেয়ে আমার বাসায় আশ্রয় নিয়েছিল। সেই মেয়ে একই রুমের মধ্যে আমার বিছানায় ঘুমিয়ে গিয়েছিল। তার দিকে তাকাতে শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করে। ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে আমি আমার অন্তরকে শান্ত রাখতে আগুনে হাত পুড়িয়েছি। এই সামান্য আগুন যদি আমি সহ্য করতে না পারি, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব বলুন? আমি সেই সুন্দরী মেয়ের পিতা। আমি আপনার প্রতি খুব খুশি হয়েছি। আমার মেয়ে বাড়িতে যেয়ে আপনার কথা সব বলেছে। আমি মুগ্ধ হয়েছি আপনার ব্যবহারে। আসলে আমি এসেছি আপনার পরিবারের সকলকে আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার বাবা মা কেউই বেঁচে নেই। আমি আমার দাদির সাথে বড় হয়েছি, দাদির সাথেই থাকতাম। কিন্তু এবার করোনায় দাদিও মারা গেছেন, তাই আমি একাই থাকি। সরি,
আসলে আমি তোমার পরিবারের কথা তোমাকে মনে করিয়ে দিলাম। না না, সমস্যা নেই। আজ থেকে তুমি একা নও। আমি আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজছিলাম। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। তবে মেয়ের জামাই হিসাবে তুমি থাকবে না, তুমি থাকবে আমার ছেলে হিসাবে।